এজন্য আপনার গরু জবাই করার দরকার নেই, আস্ত গরু দেওয়ার দরকার নেই, আপনার গরুর ভাগ নেওয়ার দরকার নেই। আপনি ছোট একটা ছাগল দিয়ে হলেও আপনি কুরবানি দেন, ইনশাল্লাহ দেখবেন জীবনে অনেক বরকত হবে, আল্লাহ পাক অনেক খুশি হবেন, আপনার অনেক মুশকিলাত, অনেক বালা মুসিবত দূর হয়ে যাবে এই কুরবানি ঈদের দিন একটা পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে। মোহতারাম হাজিরিন, 2 নম্বর আসেন যে কুরবানি তো ইতিপূর্বে সমস্ত নবীদের ধর্মে ছিল, বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিটা কীভাবে সূচনা হয়েছিল দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার পুরা জীবনটা ছিল একটা সংগ্রামী জীবন, এবং তাওহীদের পক্ষে এবং শিরকের পক্ষে এমন সংগ্রামী জীবন পৃথিবীর ইতিহাসে অন্য দ্বিতীয় ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাড়ি ছিল ইরাকের উর শহরে, বাবেল শহরে। ওইখান থেকে তিনি হিজরত করেন বর্তমান ফিলিস্তিন বা ইসরায়েলের কেনান এলাকায়। তো ওইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেখানে তার জন্মস্থান, এখান থেকে তো আল্লাহ পাক অনেকভাবে তাকে পরীক্ষা করেছেন। বিশেষভাবে তিনি যখন কেনানে ছিলেন তখন তার উপর আরও বেশ কিছু পরীক্ষা আসে। তার মধ্যে অন্যতম একটা পরীক্ষা হচ্ছে যে তার বার্ধক্যের ফসল হযরত ইসমাইল এবং তার মাকে একবার মক্কা নগরীর যেখানে কোনো লোকালয় ছিল না, পানি ছিল না, লোকজন ছিল না, সেই মরুভূমিতে রেখে আসা। বুখারী শরীফে বিস্তারিত আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে এবং তার মা হাজেরাকে নিয়ে মক্কায় যান। সে শুধু এরকম মক্কা নামে পরিচিত ছিল না, সেখানে কোনো ঘরবাড়ি গাছপালা কিছুই ছিল না। বর্তমান যেটা বাইতুল্লাহ, তার পাশে সাফা মারওয়া পাহাড়ের ওখানে রেখে আসেন। তখন হাজেরা একটু এগিয়ে আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে রেখে তিনি চলে আসছিলেন। তখন হাজেরা ওনার পিছনে পিছনে আসেন। বুখারীর শব্দ ফাতাবিআতহু, হাজেরা তার অনুসরণ করে এবং বলে থাকে যে আপনি কেন আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন যেখানে না আছে লা আনিসুন ওয়ালা শাইউন, যেখানে কোনো মানুষ নাই, যেখানে অন্য কোনো কিছু নাই, আপনি কেন আমাকে রেখে যাচ্ছেন? আর সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে শুধু এক মশক পানি আর কয়েকটা রুটির টুকরা দিয়ে রেখে আসতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম না তাকিয়ে চলতেছেন। হাদিসে আসছে লা ইয়ালতাফিতু ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী থেকে তাকাচ্ছিলেন না, চলতেছিলেন। হাজেরা এক পর্যায়ে বললেন আল্লাহু আমারাক, আল্লাহ পাক কি আপনাকে আমাদেরকে এভাবে রেখে যেতে আদেশ করেছেন? ইব্রাহিম বলল হ্যাঁ, নাম আল্লাহ আদেশ করেছেন। তখন হাজেরা বললেন ইজান লা ইউদাইয়ুনা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোনো সমস্যা হবে না। দেখেন আল্লাহর প্রতি কত বিশ্বাস, যেখানে না আছে কোনো মানুষ, না আছে কোনো গাছপালা, না আছে কোনো খাবারের ব্যবস্থা, সেখানে তার স্ত্রী এবং তার দুধের শিশু, সে সময় ইসমাঈল আলাইহিস সালাম দুধ পান করতেন, এই শিশুকে রেখে যাচ্ছেন। আর যখন বললেন আল্লাহর আদেশ, তখন বললেন তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, কোনো শক্তি আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই সফর থেকে যখন তিনি একটু আড়াল হলেন এই হাজেরা থেকে, তখন একটু দূরে যেয়ে তিনি দোয়া শুরু করলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ আমি আমার পরিবার এবং সন্তানকে রেখে যাচ্ছি একেবারে গাছপালাহীন তোমার মরুভূমিতে, তোমার সম্মানিত ঘরের নিকটে। হে আল্লাহ রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাস, আমার পরিবারের জন্য তারা নামাজ কায়েম করে এবং আপনি মানুষের হৃদয়কে এই বাইতুল্লাহর দিকে, এই মক্কার দিকে ঝুঁকাই দেন।